আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করেছি মেথি দিয়ে নোনা ইলিশ ভুনা। মেথি দিয়ে নোনা ইলিশ ভুনা কিন্তু সবারই খুব পছন্দের একটি খাবার, আর আমারও পার্সোনালি খুব ভালো লাগে। তো আজকে রান্না করে ফেলেছি মেথি দিয়ে নোনা ইলিশ ভুনা। আজকে কিভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে পেঁয়াজটি নেড়ে নিব আর ভালোভাবে জাল দিয়ে নিব যাতে ব্রাউন কালার হয়ে যায়। সো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটি কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এরপর যে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ভালোভাবে নেড়ে নিব আর মশলাগুলো মিক্সড করে নিব। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখন আমি ভালোভাবে নেড়ে মশলাটি কষিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটি অনেকটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা মেথি। এখন আমি ভালোভাবে নেড়ে নেব আর ভালোভাবে জাল দিয়ে নেব যাতে মেথিটি রান্না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি নোনা ইলিশ। আমি নোনা ইলিশগুলো সুন্দরভাবে ধুয়ে দেন ছোট টুকরো করে কেটে তারপরে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে মশলার সাথে ভালোভাবে নোনা ইলিশটি মিক্সড হয়ে যায়। তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। নোনা ইলিশ অনেকটা কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী পানি। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে প্রপারভাবে মাছটি সেদ্ধ হয়ে যায়। এখন ভালোভাবে জাল দিয়ে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ছিলে রাখা কাঁচামরিচ। এখন প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন যে নোনা ইলিশটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এখন আমি ভালোভাবে জাল দিয়ে নেব যাতে প্রপারভাবে হয়ে যায়। নোনা ইলিশগুলো কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এরপরে যে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আমি ভালোভাবে জাল দিয়ে নিব যাতে ইলিশ মাছটি ভালোভাবে রান্না হয়ে যায়। নোনা ইলিশ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। নোনা ইলিশগুলো কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি একটা পাত্রে বেরিয়ে নিচ্ছি। এই তো খুব সহজে রান্না করে ফেললাম মেথি দিয়ে নোনা ইলিশ ভুনা। মেথি দিয়ে নোনা ইলিশ ভুনা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। নোনা ইলিশ মাছ কিন্তু বেগুন দিয়েও ভালো লাগে, তাই আমি ছোট টুকরো করে কেটে বেগুনগুলো আমি ভালোভাবে ভেজে তারপরে উপরে দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। আমার খেতে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি। সো এইখানে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।